ভক্ত চরণে ধুলি একবা। জয় নিতাই, জয় গৌ। নদিয়ার মাঝে এসেছেন গৌর আমার, ব্রজ ভাব রসে পরিপূর্ণ। ব্রজ ভাব রসে পরিপূর্ণ। প্রতিভাগ বৈষ্ণব কবি বললেন, কে তোমার গৌর যিনি ব্রজভাবে বিভোর। চৈতন্য চৈতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, কি আছে জানো? এই গৌর স্বরূপে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি রশ্মা জগৎমানবপি ভুবি ভুরা দেহ ভেদগত তৌ চৈতন্যক্ষং প্রকটমধুনা তদ্বয়ং চৈক্যমাপ্তম রাধা ভাবদ্ভূতি সুবলিত নৌমি কৃষ্ণ স্বরূপ। নৌমি কৃষ্ণ স্বরূপ। রাধা কৃষ্ণ একাত্মা দুহুতনু ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। কি রস বললো বাবা? এটা বিলাস রস। এ জগতে তালের রস, খেজুরের রস, আখের রস নয়, এটা হলো অপ্রাকৃত জগতের রস। সেই বিলাস রস আস্বাদনের লাগি সেই দুই মিলে এবারে চৈতন্য গোসাই ভাব রস, দুটি বস্তু, ভাব রস আস্বাদিতে দুটি দেহ হলো এক কোঠাই। ভাবে আস্বাদিতে দহি হলো এক কোঠা। দুটি দেহ একাধারে গৌর হয়ে এসেছেন কেন? না ভগবান বলেছিলেন, আমি একম অদ্বিতীয়, আমি এক, আমার দ্বিতীয় কেউ হয় না। কিন্তু শ্রীধাম বৃন্দাবনে ভগবান যখন লীলা করলেন, রাধারানীকে বাম ভাগে নিয়ে, শাস্ত্র তো আর ছাড়বে না। প্রভু তুমি বললে এক, তোমার দ্বিতীয় কেউ নেই, তো তোমার বাম ভাগে ও কাকে নিয়ে তুমি লীলা করলে? অন্য কেউ? ভগবান বললেন, না, আমি এক, ইচ্ছা করলে অনন্ত হতে পারি, আবার এক হতে পারি। তাহলে এক হয়ে দেখাও। তুমি যাকে বামে নিয়ে লীলা করলে সেটা তোমার এক, এক হয়ে দেখাও। বলো আগত যুগে দেখাও। তাই কলিযুগে গৌর হরি আমার সেই রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে শাস্ত্রকে দেখালেন, আমি ইচ্ছা করলে এক হতে পারি, অনন্ত হতে পারি। তাই আমার মহাপ্রভু নদিয়ার মাঝে এসেছেন কেন? না ব্রজলীলায় তিনটি স্বাদ অপূর্ণ ছিল, আপনারা জানেন। শ্রীরাধা প্রণয় মহিমা কীদৃশ বানৈবা সত্য জনাদ্ভূত মধুরিমা কীদৃশ বা মদীয় সত্যং চাস্যা মদনুভবত কীদৃশ ব্যতিলোভাৎ তদ্ভাবাঢ্য সমজনী শচীগর্ভ সিন্ধু হরিন্দু। শ্রীরাধা প্রণয় মহিমা কীদৃশ, শ্রীমতী রাধারানীর প্রেম কেমন? শ্রী রাধায় প্রণয় মহিমা কীদৃশ সাধ্য জনাদ্ভূত মধুরিমা, সে প্রেমের মাধুর্য কেমন? আর রাধারানী তুমি আমাকে ভালোবেসে কি সুখ পাও? খুব গভীরভাবে আস্বাদনের বিষয়। লীলা কথা আস্বাদন করতে গেলে সর্বপ্রথম শ্রীগুরু পাদপদ্ম স্মরণ নিয়ে একান্ত চিত্তে মনন না করলে, লীলার মধ্যে না ডুবলে আস্বাদনে ব্যতিক্রম হয়। আপনারা এখানকার ভক্ত আমার পরিচিত, আমি জানি আপনারা খুব একান্ত আগ্রহ চিত্তে কৃষ্ণ কথা। সামনে যে মুখগুলো দেখতে পাচ্ছি না, কীর্তন আমার পক্ষে হবে না, কিন্তু এনাদের কৃপা থাকলে কীর্তনের কোনো অভাব হবে না। বহু জায়গায় জানে যায় হাজার হাজারে ভক্ত হয়, কিন্তু যে বদন দেখলে কৃষ্ণ কথা মনে পড়ে যাবে, সেই বদনই তো দর্শনের দরকার। প্রভু বলেছেন না, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ না, সেই সে জানিবে তুমি বৈষ্ণব প্রধান।
বৈষ্ণব মহাপ্রভু আমার নবদ্বীপ ধামে এসেছেন, নিজে আস্বাদন করবেন, আর যে কাজটি তিন যুগে কখনো করেন সেটা করবেন বলে এসেছেন। অনর্পিত চরিঞ্চিরাত পূর্ণায়বতীর্ণ কলৌ সমর্পয়তুমুন্নত উজ্জ্বল রসাং সর্বভূতি শ্রেয়ং পরিপূরক সুন্দর দুতি কদম্ব সন্নিধিত সদা হৃদয় মন্দর সুব্রত সচিনং। সত্যত্রের ব্যাপারে যে বস্তু দেননি ভগবান, কলির জীবের জন্য কৃপা পরবশ হয়ে যেচে সে দেশে এই বস্তু দিয়ে গেলেন। সেটা কি? যদি বলেন হরিনাম, হরিনাম আগেও ছিল, কিন্তু কি ছিল না? নাম প্রেমের মালাগাতি পরাইল সংসারে। নাম ছিল, নামের সঙ্গে তো প্রেমে জড়িত ছিল না। মহাপ্রভু এনে নামের সঙ্গে প্রেম মিশ্রিত করে, ব্রজ প্রেম, অন্য প্রেম নয়, ব্রজ প্রেম মিশ্রিত করে, নাম ও প্রেম মিশ্রিত করে জগৎকে দিলেন। এবারে নাম নিলে প্রেম আপনি হবে। কৃষ্ণ বলে আপনি হবে। গোবিন্দ মনে নাম নিলে আপনি হবে। মহাপ্রভু বলে নাম ভজো নাম চিন্ত নাম দর্শা, নাম বিনা কলিযুগের গতি নাই কুয়া। আজ লীলা সাধনের জন্য মহাপ্রভু নদীর মাঝে কি করলেন? ওগো ভাবা বেশে আজ ভাবে সে মহাপ্রভু, আজ ভাবা বেশে এই নদিয়া আমার সচিনন্দন গৌর হরি গৌর হরি আমার ভাবাবেশে ভাবাবেশে মহাপ্রভু ওগো কহায়ে আপনি ভাবাবেশে মহাপ্রভু কহলে আপনি ওগো সূরজ পুজিতে চলো হরি সূরজ পুজিতে যাব সবাই চলো হরি ওগো সূরজ পুজিতে যাব চলো এখনি। এই নদিয়ায় সূরজ পুজিতে যাব সবাই চলো হরি পুজিতে যাব চলো পুজিতে যাব সূরজ পুজিতে যাব সূরজ
ভাবে বিভোর হয়ে ভাবাবেশে বলছেন, সুরজ পুজিতে যাব। তার দুটি দিক, একটা অন্তরঙ্গ, একটা বহিরঙ্গ। যারা অন্তরঙ্গ ভক্ত তারা একভাবে বোঝেন, আর যারা বহিরঙ্গ ভক্ত তারা একভাবে বোঝেন। তা গৌর যখনই বললেন সুরজ পুজিতে যাব, সূরজ পুজিতে বহিরঙ্গের যারা তারা বুঝলেন সূর্য পূজা করতে যাব। সূরজ মানে সূর্য, সূরজ পুজিতে যাব, সূর্য পূজা করিতে যাব। আর যারা আমার গৌরের অন্তরঙ্গ জন, যারা আমার গৌরীর অন্তরঙ্গ জন, যারা গৌর চরণে দেখো মন প্রাণ জীবন যৌবন বিকাইয়ে দিয়েছে, বিকয় দিয়েছে, যারা ভাগৌর তোমার হলাম বলে, গৌর তোমারই হলাম বলে, সর্বস্ব গৌর চরণে দিয়েছে। সর্বস্ব গৌর চরণে দিয়ে, তারা কি বুঝলেন? সু মানে উত্তম, রজ বৃন্দাবনের ধুলিকে বলে রজ, আর ভক্ত চরণ ধুলিকে বলে ভক্ত পদরজ। ভক্ত পদরাজ, সুরজ, সূরজ উত্তম রজ, উত্তম রাজ, ভক্ত চরণ ধুলি পুজিতে যাব। পুজিতে যাব। পুঁজি মানে সম্বল, যেদিন এ জগতের কোন সম্বল থাকবে না, এ জগতের কোন সম্বল থাকিবে না, এ জগতের যত সম্পদ সব ফেলে সব ফেলে শূন্য হাতে ভব নদীর ঘাটে গিয়ে দাঁড়াবো। ভব নদীর ঘাটে গিয়ে দাঁড়াবো। সেদিনের পুঁজি যদি নিতে হয়, সেদিনের সম্বল যদি নিতে হয়, আমার গৌর বললেন সেদিনের পুঁজি যদি চাও, সেই ভবপারের ঘাটের তবে কথা লাও, একবার ভক্ত চরণ ধুলি। মেখে ভক্ত চরণ ধুলিয়া একবার মেখে নাও হে, তোমাদের শেষের দিনে শেষের দিনে সম্বল হবে ভক্ত চরণে ধুলি একবার মেখে নাও হে। শেষের দিনে সম্বল হবে তোমরা চরণ ধুলি, চরণ ধুলি দেখে নাও হে। তোমাদের পারের চিন্তায় পারের চিন্তায় আরি রবে না গো,
খেই নাও হে তোমার শেষের দিনে শেষের দিনে সম্বল হবে, যেদিন হরি বলে সবাই তোমায়, তোমায় বিদায় দেবে। তোমার শেষের দিনে সম্বল হবে, যেদিনে জগতের সবাই তোমায় বিদায় দেবে। ভক্ত চরণে ধুলি একবার কুড়ায় নাও, তোমার শেষের দিনে সম্বল হবে। চরণ ধুলি কুড়ায় নাও, তবে শেষের দিনে সম্বল হবে। তোমার